আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রিয়াল কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অতুলনীয় স্বাদের কাটা মশলার মাংস। আপনারা সবাই প্লিজ এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সবাই খুব পছন্দ করবেন। চলুন তাহলে দেখে আসা যাক কী কী উপকরণ লাগছে। পেঁয়াজ, রসুন, আদা আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে 2 টেবিল চামচ, আদা নিয়েছি 1.5 টেবিল চামচ, পেঁয়াজ নিয়েছি 2 কাপ পরিমাণে। টমেটো আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি আমি মরিচের পেস্ট, আপনারা চাইলে গুঁড়ো মরিচও নিতে পারেন। 4টি শুকনো মরিচ আমি কেটে নিয়েছি। লবণ 3 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ, 4 থেকে 5 পিস করে নিয়েছি আমি দারচিনি এলাচ। হলুদ নিয়েছি 1 চা চামচ। তেল নিয়ে নিচ্ছি হাফ কাপ, টক দই হাফ কাপ, চিনি হাফ চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, ভিনেগার 1 টেবিল চামচ, আলু বোখারা 6 থেকে 7 পিস, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 1 কেজি পরিমাণে খাসির গোশত নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি লেবুর রস, টক দই। এটা ডিপ ফ্রিজে ছিল যার জন্য একটু পানি ছেড়েছে, নো প্রবলেম। দিয়ে দিচ্ছি সিরকা, কাটা মশলাগুলো, মরিচের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দারচিনি এলাচ, শুকনো মরিচ, তেল, লবণ এবং 2টি তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলোকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমি ম্যারিনেট করব না, যার জন্য এটা আমি বেশি সময় ধরে একটু ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যদি ম্যারিনেট করতে চান তো 2-1 ঘন্টা ম্যারিনেট করতে পারেন। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যার জন্যই আমি এভাবেই রান্না করব। একটা চুলায় হাঁড়ি বসিয়ে আমি মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আমি অল্প আছে ঢেকে দিয়ে রান্না করব 1 থেকে 1.5 ঘন্টা। প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। মাংসটা গরম হয়ে গেলে চুলার আঁচ আমি লো হিট করে দেব। ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনা খুলে আমি একটু নেড়ে মিশিয়ে নেব। আবার ঢাকনা দেব আমি 30 মিনিটের জন্য। এভাবে আমি ঢাকনা দিয়ে রান্না করব। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা, কিছু কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই কাঁচামরিচটা একটা আলাদা ফ্লেভার দিবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি পরিবেশন করে ফিরে আসছি। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাটা মশলার মাংস রান্নার রেসিপি। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা খেতে ঠিক কতটা মজার হয়েছে। এই মাংসের স্বাদটা সম্পূর্ণ আলাদা। আপনারা যদি আমার রেসিপিটি পছন্দ করে থাকেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।